নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএস জয়গুরু ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি সকাল থেকেই, খুব সকাল থেকে। তো এই হচ্ছে একটা গোটা মাছটা কিছুক্ষণ আগে জ্যান্তও ছিল, বেশ টাটকা মাছ। তো এই মাছটা এখন কাটা হবে। তো তার আগে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সারলাম, আর আমার বরকে পাঠালাম মাছ আনতে। মাছ এনেছে। তো মাছ এনে তো ঘরের এই মেঝেতে রাখলাম। স্নান করে এসে পুজো করে এসে তারপরে মাছটা কাটবো আমি। তো বেশ কিছুক্ষণ পরে স্নান করেছে, পুজো করে মাছটা কাটতে বসলাম। আর এদিকে আমার মেয়ে খাটে বসে খেলছিল, কারণ শনিবার রবিবার টিউশন থাকে না। তো সোমবারে টিউশন আছে, তো সেই পড়াটা করে নিয়েছিল, সেই জন্য আজকে বসে বসে রবিবার দিনটা লেখাপড়াটা করে না। তো ও একটু খেলাধুলা করে। আর এইদিকে আমি মাছ কাটছি, তারই মাঝে আমার মেয়ে ভিডিও করছে। তো মাছটা খুব বড়, আমি কাটতে অসুবিধাই হচ্ছে। তো ওই যে মাছটা কেটে নিচ্ছি আমি। বেশ বড়ই আছে মাছটা, যখন নিয়ে আসে তখন জ্যান্তই ছিল। তারপরে বেশ কিছুক্ষণ থাকার পরে মাছটা আর এখন জ্যান্ত নেই। তো মাছটা আমি কেটে নিচ্ছি। আমি এর আগেও এই ধরনের মাছ কেটেছিলাম, কিন্তু প্রথম অসুবিধে হতো। তো মাছ কাটতে কাটতে এখন প্রায় মাছ কাটা শিখে গেছি আমি। তো মাছ আমার কাটা চলছে। মাছ পুরো আঁশ ছড়ানো হলো। এখন পিস পিস করে কেটে নেবো, রিং পিস করব। মাছটা যদিও গাদা পেটি হতো, সেটা করলাম না। তো পুরো রিং পিসই করব, একটু বেশ মোটা মোটা ধরনের। অত বড় মাছ, চারজন লোকে আর কতটা লাগে, 2 বেলার, দুপুর আর রাত্রে। তো আমি তো দুপুরে রান্না করিনি, রাত্রে শুধু ভাতটাই করি। আর দিনে যা ডাল তরকারি থাকে যেগুলো থাকে সেগুলো রাত্রে গরম করে নিই। তো মাছটা এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি আমি। তো এইদিকে মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে বাদবাকি যে কাজগুলো ছিল সেই কাজগুলো সারলাম। আর রান্নার জোগাড়ও করে রেখেছিলাম, তার মাঝে বেশ অনেকটাই সময় চলে গেছে, পার হয়ে এসেছি। তো এরপরে এখন বাজে হচ্ছে প্রায় 10টার কাছাকাছি। তো এইদিকে বাঁধাকপির তরকারি করলাম, আর মাছ ভেজে রেখেছিলাম। তো মাছ ভাজার জন্য এইদিকে আবার আলু ভাজাও ছিল, সেটা মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি, মাছের ঝোল হবে তাই। তো এদিকে ভাতও হয়ে গেছে, আর বাঁধাকপির তরকারিটাও হয়ে গেছে, শুধু মাছের ঝোলটা হলেই হবে। তো অনেকখানি পরই এই ব্লগটা শেয়ার করলাম আপনাদের কাছে। তো যখন আমি মাছ ভাজছিলাম তখন আমার মেয়ে একটা ভাজা মাছ খেয়েছিল। ও মাছ ভাজা দেখলেই একটা ভাজা মাছ খায় ও, আর কাঁটা ছড়াতে পারে না। কাঁটাও একটু একটু করে বেশ অনেকক্ষণ ধরে মাছটা খেলো কাঁটা ছড়িয়ে ছড়িয়ে। কাঁটা আমি ছড়িয়ে দিই, আর সময় যদি না পাই তো মেয়েটা নিজেই কাঁটা ছড়িয়ে খেতে চেষ্টা করে, আর আমি নিজেও ছেড়ে দিই। আমি যদি না ছাড়ি তো শিখবে কী করে, সেই জন্য আমি প্রায় একটু দায়িত্বটা দিই মাছ কাঁটা ছড়িয়ে মাছ খাওয়ার জন্য। আর সব এদিকে ভাত তরকারি তো হয়ে গেছিলো, আর মাছের ঝোলে আলু কষিয়ে জল দিয়ে আমি আঁচটা লো ফ্লেমে করে আমি একটু বাজারে গিয়েছিলাম বলতে এই মোড়ে মাথার দোকানে গিয়েছিলাম। আটা ফুরিয়ে গেছিলো, সেই জন্য। তো আটা আমি নিয়ে আসলাম, আর সাথে কেস্কিং শ্যাম্পু নিয়ে আসলাম। আমি শ্যাম্পু করি কেস্কিং শ্যাম্পুই, কারণ আমি সেই 2 বছর আগে বোধহয়, হ্যাঁ 2 বছর আগে যখন আমার প্রচণ্ড চুল উঠতো, তখন এই কেস্কিং শ্যাম্পুটাই ইউজ করতে শুরু করেছিলাম। তো সেই থেকেই চলছে কেস্কিং শ্যাম্পু আর কেস্কিং তেল চুলে দেওয়ার জন্য। তো আমি এই দুটোই ইউজ করি। আর তারপরে ব্যাগ রেখে এই যে দেখছি মাছের ঝোল ফুটছে, আমার হয়ে গেছে প্রায় রান্না কমপ্লিট। তো এরপরে ঢেলে নেব। তো খাওয়া দাওয়ার পরে অনেকখানি একটু রেস্ট করেছিলাম, দুপুরে ঘুমিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হলাম, মুখ ধুলাম। মুখ ধোয়ার পরে বিকেলবেলা যে আমাদের টিফিন লাগে, সেই জন্য চাটা হয় আমাদের কি। তো চা খাওয়ার পরে চা খেলাম বিস্কিট দিয়ে, টিফিন হলো। তারপরে যে রাত্রের জন্য ভাত বসেছি, আর হচ্ছে একটা আলু সিদ্ধ দিয়েছি।
তো দিনে যে ওই যে বলেছিলাম যে আমাদের ডাল তরকারি বা মাছ মাংস যাই হোক না কেন রাতে সমান করেই নিই আমি, দুবার রান্না করি না, শুধু ভাতটাই করি। দুপুরে ভাত করি আর রাত্রে ভাত করি, আর যেগুলো ডাল তরকারি থাকে সেগুলো গরম করে নিই। শুভ সন্ধ্যা। এখন আমাদের ব্রেকফাস্ট বলছি, টিফিন করা হলো। আর আজকে ওকে সুন্দর করে চুলটা কাটিয়ে এনেছি। সুন্দর হয়েছে না? না, দেখ না, দেখা চুল কাটাটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবেন তো, সুন্দর হয়েছে কিনা। সামনে 25শে বৈশাখ আছে, ফাংশন হতে পারে, ওর আরেকটা গানের স্টেজ হতে পারে, স্টেজ শো করতে পারে আরেকটা। এটা নিয়ে 3টা হয়ে যাবে। একটা হয়েছে, একটা শাড়ি না পরা, একটা শাড়ি পরা, আর একটা হবে শাড়ি পরা। ওর চুল কাটাটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবেন। গোল করে কেটে দিয়েছে এই দিকে পুরোটাই, এদিকে। তো এখন ও চা খাচ্ছে বিস্কিট দিয়ে। ও আজকে সারাদিনই ঘরের মধ্যে ছিল না, বনশ্রীদের বাড়িতে সারাদিন খেলছিল। দুপুর থেকে পুরো এখন খেলছিলাম, পুরো একদম দুপুর। সকাল 11টায় গিয়েছিস, মাঝখানে দুপুরে খেতে এসছে, তারপরে খাওয়া দাওয়ার পরে আবার চলে গেছে, তারপরে আবার বিকেল 4টায় এসে স্কুলের ব্যাগ নিয়ে গিয়ে এতক্ষণ ধরে পড়ছে। তো এখন বাজে হচ্ছে 7টা বেজে 20। তো এতক্ষণ ধরে পড়ছিল। যখন আমি ডাকতে গিয়েছিলাম তখন করছিল ড্রয়িং। তো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, রাত্রের আলু সুদ্ধ ভাত বসালাম, আর দিন তো মাছের ঝোল আছে, আর আছে বাঁধাকপি তরকারি, ওগুলো একটু গরম করে নেব। তো ব্লগটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।